আজকে বন্ধুরা আপনাদের একটা বোটের হেডফোন রিপেয়ারিং করে দেখাবো। এই হচ্ছে বন্ধুরা বোটের একটি হেডফোন, যেটা জ্যাকের প্রবলেম আছে, জ্যাকের জায়গাটা কোনোভাবে খারাপ হয়ে গেছে। তো এবার চলুন এটাকে এবার আমি কেটে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। মোটামুটি বন্ধুরা আপনাদের বলে দিচ্ছি, এর ভেতরের যে তারগুলো থাকে সবুজ, নীল, লাল, হলুদ এরকমই মোটামুটি হয়। আর এই সবুজ আর নীলটা লেফট রাইটের হয়, আর হলুদটা হয় গ্রাউন্ড। আর হলুদের ভেতরে একটা তার থাকে, সেটা অনেক কালারই হতে পারে, লাল কালার, অ্যাশ কালার, সাদা কালার। তো সেটা মাইকের প্লাসটা হয়, মানে মাইকের যে ফেস সেটা হয়। তো এইটা খোলার জন্য একটা সুন্দর কাটার আছে, কাটারটা থাকলে খুব সুন্দরভাবে এটা খুলে যেত। বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে একটা নীল তার আছে, একটা সবুজ তার আছে, আর একটা ইয়েলো কালারের আছে, তামা কালারের যেটা। কিন্তু এখানে আসলে 4টে তার আছে। এই তামা কালারের ভিতরে একটা লাল রঙের তার আছে। এই দেখুন, এই দেখুন, সাধারণত এই নীল সবুজটা লেফট রাইটের হয়, আর লালটা মাইকের ফেস হয় মানে প্লাস, আর এই গোল্ডেনটা সব কালারই নিউট্রাল হয় মানে মাইনাস। সেটা আমি একটা আপনাদের ডায়াগ্রামে দেখাবো, এছাড়াও একবার মিটারে চেক করে আপনাদের দেখাচ্ছি। মিটারে চেক করার আগে সবসময় এই তারগুলোকে একটু আগুন দিয়ে হালকা করে জ্বালিয়ে দেবেন, যাতে পুরো বেশি না জ্বলে, যাতে ভেতরে তামাটা বাইরে বেরিয়ে আসে। কেন ওপরে একটা কালারের কোটিং থাকে, আর ভেতরে আসল তারটা থাকে। এরপর বন্ধুরা, যাতে এর মধ্যে সোল্ডারিং ভালো করে হয়, তার জন্য আপনারা একটু ব্লেড দিয়ে হালকা করে চেঁচে দেবেন। ওপরে যে কালো রঙের একটা কোটিং পড়েছে, এটা সরে যাবে। তো দেখতে পাচ্ছেন এরকম। এবার আপনাদের মিটারে দিয়ে দেখিয়ে দিচ্ছি এটার কোন কোন কি ভালো আছে। মিটারে চেক করছি কন্টিনিউটি মোডে, বিপ সাউন্ড হচ্ছে। এরপর চেক করছি তারগুলো। প্রথমে এখানে গ্রাউন্ডে টাচ করিয়ে দিলাম, গ্রাউন্ডে, তারপরে স্পিকারে টাচ করাচ্ছি। দেখুন একটা স্পিকার ঠিক আছে। এরপর আরেকটা স্পিকারে দেখছি ব্লুটাতে কোনো সাউন্ড দিচ্ছে না, মানে প্রবলেম আছে। এরপর মাইকেরটাতে টাচ করে রিডিং দিচ্ছে। দেখুন বন্ধুরা, আরেকবার ভালো করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রিডিং দিচ্ছে, মানে মাইকও ঠিক আছে। এখানে আওয়াজ হচ্ছে, এখানে আওয়াজ হচ্ছে না, মানে একটা স্পিকার প্রবলেম আছে। তো স্পিকার খোলার আগে একবার আমরা এইটাকে খুলে দেখব। জাস্ট প্রেস করবেন, প্রেস করার পর হালকা করে এখানে টান দিলে এই জায়গাটা খুলে যাবে। এই হচ্ছে বন্ধুরা দুটো স্পিকারের তারের জায়গা। এই পাশে যে স্পিকারটা আছে সেটা একবার খুলতে হবে। খোলার পর দেখতে হবে বন্ধুরা এই স্পিকারটা ঠিক আছে কিনা। এবং আস্তে আস্তে চাপ দিলে স্পিকার জায়গাটা খুলে যাবে। দেখুন, যদি স্পিকারটা খারাপ থাকে বন্ধুরা চেঞ্জ করে দেবো। স্পিকার তো ভালো আছে বন্ধুরা, কোথাও ফল্ট তারে আছে। তো বন্ধুরা এবার এখান থেকে তারটা কেটে নিচ্ছি একবার, স্পিকারটা আলাদা করে দিলাম। এরপর বন্ধুরা তারটাকে একবার চেক করব। অনেক সময় কী হয় বন্ধুরা, যেই জায়গাগুলো একটু প্যাঁচানো থাকে না, যেমন এর ভেতরে ঢুকে একটা এরকম প্যাচ করা ছিল,
একটা এরকম প্যাচ করা ছিল ওই ভেতরে, তো প্যাচের জায়গাতে অনেক সময় কাট হয়ে যায়, মানে ওই জায়গাটা ড্যামেজ হয়ে যায়, তো এখান থেকে লুজ কানেকশন হয়ে যায়। যেহেতু বন্ধুরা এটাতে কোনো প্রবলেম নেই, তো এটা ফিটিং করে নেব। পরে এটাকে হালকা করে এই সাইডগুলোতে ফেভিকুইক মেরে দেবো সাবধানে। এই তারটাকে ফাঁক দিয়ে ঢোকাতে হবে। এরপর বন্ধুরা জাস্ট প্রথমে এটাকে একটু এর মধ্যে ডোবালেন, দেখেন বন্ধুরা কত সুন্দর সোল্ডারিং হয়ে যাচ্ছে। জাস্ট এই দুটো পয়েন্ট দুদিকে লাগিয়ে দিচ্ছি। একটা পয়েন্ট লাগানো হয়ে গেছে, দুটো পয়েন্ট লাগানো হয়ে গেছে। এরকম সিম্পল ভাবে লাগাবেন, বারবার দিচ্ছেন গলাচ্ছেন, এরকম করলে জিনিসের জায়গাটাও খারাপ হয়ে যাবে, আর একবারে কিংবা দুবারের মধ্যে লাগানোর চেষ্টা করবেন, তাহলে আপনার জায়গাটা ঠিকভাবে সোল্ডারিং হবে আর নষ্টও হবে না। এরপর বন্ধুরা এটা দিয়ে সোল্ডারিং করলাম, এটা ঠিক হয়েছে কিনা একবার দেখাচ্ছি। এই দেখুন, প্রথমে গ্রিনটাতে আওয়াজ হচ্ছিল, ব্লুটাতে হচ্ছিল না, ব্লুটার মধ্যে লাগালো আওয়াজ হবে, ঠিক আছে? দেখুন, আর আগে তো সবুজটার মধ্যে আওয়াজ হচ্ছিল। তো এটা আমি জ্যাক রিপেয়ারিং ভেবেছিলাম, কিন্তু এটা একটা স্পিকারেরও লাইন, মানে তারের মধ্যে প্রবলেম ছিল। এরপর এটাকে বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা এখন এই জায়গাতে একটু ফেভিকুইক দিয়ে দেবো। এখানে একটা ঘাট করা আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন, ওই ঘাটে ঘাটে লাগিয়ে দেবেন। আর লাগানোর পর এটা একবার দেখে নেবেন মোটামুটি এরকম জিনিসটা এরকম এসেছে কিনা। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের একটা কথা বলে দিই, এই যে মুখের মধ্যে এটা লেগে আছে না, এইটার কারণে আপনার সাউন্ডটা কম শোনাবে, এক কানে বেশি শোনাবে, এক কানে কম শোনাবে, তো এটাও আপনারা তুলে ফেলে দেবেন, ঠিক আছে? আর এখানে অন্য কোনো জিনিস লাগিয়ে দেবো, কিন্তু আপাতত এটা ফেলে দেবো, তাহলে সাউন্ডটা দুখানেই সমান শুনতে পাবেন আপনারা। এরপর জ্যাকের রবারগুলো আস্তে আস্তে আপনারা ছাড়িয়ে নিতে হবে, হালকা একটু হিট দিলেও ছাড়িয়ে যাবে, কিন্তু দেখছি যদি না হয় আমাকে একটু গরম করেই এটা পরিষ্কার করতে হবে, আর না হলে আমার কাছে অন্য একটা জ্যাক আছে, সেটাও লাগিয়ে দিতে পারবো। এরপর বন্ধুরা আপনাদের বলে রাখি, ওপরেরটা দেখছেন এটা হয় লেফট, এটা হয় রাইট, এটা হয় জেনারেল, এটা হয় নিউট্রাল মানে জিএনডি, আর এটা হয় মাইকেল। তো আবারও বন্ধুরা এইগুলোকে একটু, তো আবার এইগুলোতে একটু সোল্ডারিং পেস্ট দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সব কটাতে এরকম সোল্ডারিং করে নিয়েছি। এরপর যে এক্সট্রা তারগুলো আছে না, সেইগুলোকে একটু কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এইরকম জায়গায় এসছে, এইগুলোকে সোল্ডারিং করে দিচ্ছি। প্রথমে লালটা, তারপর হলুদটা, তারপরে
সবুজ, তারপরে নীল। সোল্ডারিং করার আগে না একটু এই জায়গাগুলোকে একটু জাস্ট এরকমভাবে গলিয়ে দেবেন, তাহলে সোল্ডারিংটা তাড়াতাড়ি ধরে যাবে। দেখুন, সব কটা সোল্ডারিং হয়ে গেছে। এরপর কি করবেন না, এই যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলোতে একটু হালকা হালকা চালিয়ে দেবেন। এমনিতে টাচ হয়নি, বোঝাই যাচ্ছে গ্যাপ আছে, তাও হালকা হালকা একবার মেরে দেবেন। এই দেখুন, প্রথমে ব্লু লাগিয়েছি, তারপরে গ্রিন লাগিয়েছি, তারপরে ইয়েলো, তারপর রেড। একবার এইখানে টাচ করলাম, সাউন্ড হচ্ছে, একবার ঠিক পাশে সাউন্ড করলাম, টাচ হচ্ছে। দেখুন, মানে মাইকও ওকে হয়ে গেছে। এরপর বন্ধুরা আমি কি করেছি, এখানে একটু একটু ফেভিকুইক লাগিয়ে দিয়েছি, যাতে এইটাকে যখন কভার করব তখন যাতে একটু টান পড়লে খুলে না আসে। এই যে এমসিল নিয়ে নিলাম, এমসিলটাকে ভালো করে দেবো। এইভাবে বন্ধুরা আপনারা শুধু এই হেডফোন না, বিভিন্ন ধরনের হেডফোনও আপনারা রিপেয়ারিং করতে পারেন। আর এইভাবে যে আমি কভার করেছি এমসিল দিয়ে, এটা এক রাত ছেড়ে দিলে, মানে 7-8 ঘন্টা ছেড়ে দিলে আপনার এটা শুকিয়ে শক্ত হয়ে যাবে। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন এই এমসিলটা যে কালকে লাগিয়েছিলাম সেটা এখন পুরো শক্ত হয়ে গিয়েছে একদম। আর হেডফোনটা কালকে খুব প্রচণ্ড ময়লাও ছিল, তো একটু জাস্ট পরিষ্কার করে নিয়েছি, আর শুধু তারটাকেই পরিষ্কার করেছি। তো এখন আপনাদের এটা একবার সাউন্ডটা শোনাবো। দেখুন, আপনাদের মাইকটা একবার দেখিয়ে দিচ্ছি। হচ্ছে বন্ধুরা মাইক। হ্যালো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকেই আমার অডিও জ্যাক আর মাইক রিপেয়ারিংয়ের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দেবেন। এবার শুনিয়ে দিচ্ছি বন্ধুরা একবার। হ্যালো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকেই আমার অডিও জ্যাক আর মাইক রিপেয়ারিংয়ের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দেবেন।